বলছি। আমরা সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি এবং এই মুহূর্তে দিল্লি থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে লাইনে রয়েছেন। বিকাশদা, আজকে যে মামলা মামলা সুপ্রিম কোর্টের যে নির্দেশ, প্রথম থেকে যে শুনানি, সেটা নিয়ে আমি একটু আপনার কাছে জানবো কি হলো আজকে। মানে শুরু থেকেই বিচারপতিরা বলছিলেন যে আমরা এই মামলা খারিজ করে দেবো। মামলায় যা হাইকোর্টের রায় দিয়েছে সব পড়ে আমরা দেখেছি, এতে কোনো ঠিক ভুল নেই। তখন রাজ্য সরকারের পক্ষ থেকে তারা অনেক যুক্তি খাড়া করার চেষ্টা করলেন, বলেন ঠিক আছে তাহলে আমরা আরো পরবর্তীকালে শুনবো। এখন অবিলম্বে তোমরা বকেয়া ডিএ যা আছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তার 50% টাকা জমা দাও, কর্মীদের দিয়ে দাও। সেই সময়ও রাজ্য সরকারের উকিলরা খুব কাঁদুনি গাইলেন যে আমাদের এত টাকা নেই, কোত্থেকে দেবো, আমাদের কোমর ভেঙে যাবে, ইত্যাদি ইত্যাদি। তখন বিচারপতি বলেন ঠিক আছে তাহলে 25% টাকাই দাও আগে। আমরা বললাম রাজি, আমরা এতেই রাজি, আপাতত টাকাটা দিক এবং তারপরে এটা শুনানি হবে। শুনানির জন্য আগস্ট মাসে রাখা হয়েছে। ইতিমধ্যে বকেয়া দিয়ে যা আছে তার 25% দিয়ে দিতে হবে কর্মচারীদের। হ্যাঁ, বিকাশ আমার একটা প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন নির্দেশ, এই অন্তর্বর্তীকালীন নির্দেশের এই যে আইনগত দিকটা আমাকে একটু বুঝিয়ে বলুন। এই অন্তর্বর্তীকালীন নির্দেশ এটা নির্ভর করবে শেষ পর্যন্ত চূড়ান্ত শুনানি হওয়ার পর। চূড়ান্ত শুনানিতে যদি দেখা যায় যে আমাদের পিটিশনটা আদালত ওদের ওদের পিটিশনটা আদালত গ্রহণ করলেন এবং হাইকোর্টের রায় খারিজ করলেন, তখন এই টাকাটা ভবিষ্যতে দিয়ে পাওনার সঙ্গে অ্যাডজাস্ট হবে, এছাড়া কিছুই না। তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটা একটা বিরাট বড় সুখবর, কারণ 2009-এর 1 জুলাই থেকে সমস্ত বকেয়া যে ডিএ সেগুলো তারা পাবেন 1 মাসের মধ্যে। হ্যাঁ, নিশ্চয়ই একটা সুখবর। রাজ্য সরকারি কর্মচারী অনেকদিন লড়াই করছেন, মুখ্যমন্ত্রী তাদের বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না, আমার যখন খুশি তখন দেব, এই ধরনের স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছেন। অবশ্য উনি মূলত স্বৈরাচারী মনোভাব কেন, সেইভাবেই ব্যবহার করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের। একদল কর্মচারী তারা মাথা নুইয়ে মুখ্যমন্ত্রীর আদেশকেই শিরোধার্য করে তাদের আত্মমর্যাদা বিকিয়ে দিয়েছেন। যারা বিকিয়ে দেননি তারা মাঠে লড়াই করছেন, একদল একদল আইনে লড়াই করছেন। এই সামগ্রিক লড়াই হচ্ছে। আজকে আইনের লড়াই একটা পর্যায়ে এসে খানিকটা তো সুরাহা তারা পেলেন, এটা ঠিকই। বিকাশ আমরা গতকাল থেকে দেখেছি যে বিকাশ ভবনে তুমুল উত্তেজনা, এবং আজকে সকালেও কিন্তু সেই উত্তেজনার ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমে। তো এর সুরাহা কোথায়, শেষ কোথায়? আমি তো বিকাশ ভবন শুনে ঘাবড়ে গেলাম। হ্যাঁ, ঘাবড়ে গেলাম। তারপর শুনলাম না আমার বাড়িতে হয়নি। যাই হোক, কেন আমার বাড়িতে তো একবার পাঠিয়ে দিয়েছিল বিভিন্ন চাকরি প্রার্থীদের। এটা সম্পূর্ণভাবে মমতা সরকারের চূড়ান্ত দুর্নীতি এবং অপদার্থতার ফল। আমার মনে তো এখন অনেক প্রশ্ন জাগছে। প্রথম হচ্ছে সারাদিন ধরে পুলিশ ওখানে খুব ভদ্র আচরণ করেছেন, ওদের গেটটা ভাঙতে পর্যন্ত অ্যালাউ করেছেন, কোনো বাধা দেননি। হঠাৎ সন্ধ্যের পর তারা আক্রমণে নামলেন কেন? তো যেহেতু মাঝখানে তৃণমূলের এক নেতা সেখানে গিয়ে অপদস্থ হয়েছেন, তারই কি প্রতিহিংসা রূপে পুলিশকে তারা নামিয়ে দিলেন? এখন যারা আন্দোলন করছেন তাদের বোঝা উচিত যে তারা আন্দোলন করছেন কিন্তু একটা দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। যারা মনে করেছিলেন যে মমতা ওদের সব পাইয়ে দেবেন, সুপ্রিম কোর্টের রায় স্পষ্ট থাকা সত্ত্বেও মমতা বলেছিলেন আমি তোমাদের চাকরি যেতে দেব না, এখন তাই তারা দাবি করছেন। সমস্ত রকম অন্যায় করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ফল ভোগ করতে হবে রাজ্যের জনসাধারণকে। শিক্ষিত সম্প্রদায় তারা রাস্তায় বসে আছেন, বহুদিন থেকে লড়াই করছেন, বিক্ষোভ করছেন। বিক্ষোভটা স্বাভাবিক, বিক্ষোভ না হলেই বুঝলাম পশ্চিমবঙ্গের চেতনা একেবারে লুপ্ত হয়ে গিয়েছে। ধন্যবাদ।